আমি সরকারকে আহ্বান করব, ভয় পাবেন না। তারেক রহমান একটা কাগুজে বাঘ। গতকালকে যে হামলা হয়েছে এটার জন্য সরকার পুরোপুরি দায়ী, এবং সরকারের একটি মহল নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে হামলা, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছিল। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। যারা হাসপাতালে আছেন আমরা তাদের সুচিকিৎসা চাই। অনেকে খুবই ইনজুর্ড হয়েছেন, আমরা তাদের দ্রুত গতিতে সরকার থেকে তাদের সুচিকিৎসা চাই। সাথে সাথে শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার একটি আন্তর্জাতিক কমিশনের মাধ্যমে অথবা ইউএনের একটি কমিশনের মাধ্যমে আমরা সরকার থেকে একটি চিঠি দেওয়া হোক, একটি সুষ্ঠু তদন্ত হোক। কারণ বর্তমান যে সিআইডি ডিবি যারা তদন্ত করছে তারা জাবেরকে গিয়ে বলছে যে আপনি আমাদেরকে সিসিটিভির ফুটেজ দেন। তো এই সিসিটিভির ফুটেজ জাবের কই থেকে আনবে? এটা তো গোয়েন্দা সংস্থার দায়িত্ব। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষে হয় মিহি বেসন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। তা আমরা মনে করি যে বিচারটা হচ্ছে না, এটাতে গোয়েন্দা সংস্থারই কেউ ইনভলভমেন্ট থাকতে পারে, এবং তারা এটার মধ্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এবং এটাতে ভারতীয় শক্তির হাত থাকতে বলে আমরা আশঙ্কা করি। কারণ যেখানে আমাদের সীমান্ত নেই, নিরাপদ একটি সীমান্ত, প্রতিনিয়ত মানুষ মারছে, সেখানে আমার হাদি ভাইদেরকে যারা খুন করেছে সেখানে ইন্ডিয়ান কোনো এজেন্ট থাকবে না, সে আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না আমরা। প্রিয় উপস্থিতি, আমরা যেমন হাদি ভাইয়ের বিচার চাচ্ছি, সাথে সাথে গতকালকে যে হামলা হয়েছে ন্যাক্কারজনক হামলার তদন্ত এবং বিচার চাচ্ছি। যারা এই হামলা ঘটিয়েছে তাদেরকে দ্রুত বিচারের মাধ্যমে আনার আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে সরকার একটা ভয় পাচ্ছে তারেক রহমানকে, যে এই তারেক রহমানের চাপে সরকার হলো ব্যালেন্স হারাইয়া পেলে কখনো আমাদের উপর অস্ত্র চালায়, কখনো সরকার নিজের উপরে অস্ত্র চালায়। আমি সরকারকে আহ্বান করব, ভয় পাবেন না। তারেক রহমান একটা কাগুজে বাঘ, এটা আসল বাঘ না। রয়্যাল বেঙ্গল টাইগার যদি বলেন তাহলে ইনকিলাব মঞ্চের বাইরা তাদের সাথে থাকবেন। যদি আর হামলা করতে আসেন, এই রয়্যাল বেঙ্গল টাইগারদের উপরে যদি হামলা হয়, বাংলাদেশের মানুষ কিন্তু বসে থাকবে না ইনশাআল্লাহ।